রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষের মধ্যে রূহটা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আমার বান্দা বান্দীকে নিয়ামত দান করলাম, আর নিয়ামত পেয়ে যখন আমার বান্দা বান্দী আমার নিয়ামতের শুকরগুজার করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকিদ দিয়ে বলছি লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যখন তোমরা কুফরি করবে, আল্লাহ তাআলাকে ভুলে যাবে, আল্লাহ তাআলার বিধিবিধান থেকে দূরে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, তোমরা জেনে রেখো, বুঝে রেখো, আমার আযাব, আমার গজব বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তুমি চিন্তা ভাবনা করো আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কায়নাত নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন যত প্রকার নিয়ামত দান করলেন, চুলের জায়গায় চুল দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, হাতের জায়গায় হাত ঠিক করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন যে অঙ্গ যেভাবে যেখানে সৃষ্টি করার দরকার ছিল, মহান রব্বুল আলামিনের কাছে বিনা চাওয়াই আল্লাহ রব্বুল আলামিন সেখানে সেট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তান সন্ততিকে ডাকো, কোনো নিষেধ নেই, তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, নিষেধ নেই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমাকে এত কিছু আমি দান করলাম, দান করার পরে ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে কোন জিনিসটা তোমাদেরকে ভুলে রাখলেন? এই পৃথিবীর জমিনের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধিবিধান, নবীর সুন্নাত তরিকায় জীবনকে পরিচালনা করবে, সেই পৃথিবীর জমিনের মধ্যে যদি কামিয়াব না হয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সকল কাম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ।